আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন মুরগির মাংস আলু দিয়ে একদম মশলা করে রান্না করছি। রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে, ভেজে নেওয়ার পরে আমি এর উপরে একটু মশলা দিয়ে দিব। সেই মশলাগুলো আমি দেওয়ার জন্য কী কী মশলা নিচ্ছি সেটা দেখাচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচি, লং আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি যেহেতু এখানে 1 কেজি একটু কম হবে মাংস নিয়েছি, তো এই হিসেবে মশলাটা দিচ্ছি। এই যে আদা রসুন পেস্ট, নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু মশলাটা আমি ভাজা ভাজা করে দিয়েছি। ভাজা ভাজা করার পরে আমি পানি অ্যাড করে দেবো। পানিটা অ্যাড করে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাতে হবে, 5-7 মিনিট টাইম নিয়ে বা 2-4 মিনিট টাইম নিয়ে আপনার মশলাটা কষাবেন। এখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। এই যে মাংসটা একদম কষিয়ে নেব 3-4 মিনিট, হ্যাঁ 3-4 মিনিট 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, আমার রান্নাতে যদি বাচ্চাদের একটু সাউন্ড পান কিছু মনে করবেন না, ছোটো বাচ্চা আছে ওইভাবেই কথা বোঝে না, কথা বলে ফেলে বা কান্না করে ফেলে এরকম বাচ্চারা। যাই হোক, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে দেবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে মাংসটা আলুর সাথে কষিয়ে নিতেছে, দেখছেন সুন্দর না? এই যে ঝোল অ্যাড করে দিচ্ছে, হ্যাঁ ঝোল অ্যাড করার পরে যে ঝোলটা একদম ফুটতেছে, তারপরে আমি দিয়ে দিব ভাজা জিরে দিয়ে। এই যে আমি পরিমাণ মতো ভাজা জিরে দিয়ে দিচ্ছি। এটা দিলেও কি তরকারি একটা আসল স্বাদ আছে, একটা টেস্ট আছে, মজা আছে। এই যে মাখা মাখা করে আমি